আজকে প্রথমেই একটু শাড়ির ভিডিও দিলাম, কি আবার কি মনে করবেন জানি না। আমি আলমারি গুছাইতেছিলাম তাই একটু ভিডিও নেওয়া হলো। আর সত্যি কথা বলতে এখানে আমার একটা বিয়ের শাড়িও আছে। আসলে আমি ভাবতাছি যে তারিখ আমি বিয়ের শাড়িটা পরবো বিবাহবার্ষিকীতে, কেননা আমার সেই 18 বছর আগে যে পরা হয়েছিল। আসলে শাড়িটার ভিতর থেকে কে গেস্ট করতে পারবেন সেটাই আমি একটু দেখবো সবাইরে, কেননা 18 বছর আগে মানুষের বিয়ের শাড়ি কেমন হইতে পারে। তা যাই হোক, এখানে কিন্তু আমি তেমন ভিডিও নেইনি শাড়ির, আমি আলাদা একটা লং ভিডিও করছি শাড়ির থেকে, যেহেতু ওই ভিডিও দেখে হয়তো সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এখানে আমি আজকে ঝটপট একটা রান্না নিয়ে আসলাম, কেননা আজকের আমি অন্য একটা রেসিপি দেওয়ার জন্য ভাবছিলাম, কিন্তু এই তো আলমারি গুছাইতে যে আমার অনেক দেরি হয়ে গেছে, পরে লং ভিডিও বানাইতেও আমার দেরি হয়ে গেছে। আর সবাই জানেন লং ভিডিওটা আমার স্বাধীনে আমার এডিট করে দেয়, আমি লং ভিডিও কখনো এডিট করি না, শর্ট ভিডিওগুলো করি। তা ওর আবার তো যে কালকে মেডিকেল হবে, তা মেডিকেলের জন্য আজকে আবার একটু ব্যস্ত ছিল, তা আসতে ওর দেরি হয়ে গেছে, তাই এই জন্য আমারও আরও দেরি হয়ে গেল। তাছাড়া আমি আলমারি গুছাইতাম, ও আমাকে ঠিকই ভিডিও এডিট করে দিত, তো এডিটের জন্যই আমার দেরি হয়ে গেল। ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। হ্যাঁ, যাই হোক, এখানে আমি কিন্তু মাছগুলো ভেজে নিলাম। আর পাঙ্গাস মাছ দিয়ে আমি আজকে কচুর গাঁটি আর ওই যে কী যেন বলে ভেন্ডি ঢেঁড়স যেটা, সেটা দিয়ে রান্না করব। এখানে আমি একটা বাটা মশলা করে নিয়েছিলাম, ধনিয়া, জিরা, আদা, রসুন সব কিছু মিলাইয়ে। তারপরে ওই পাঙ্গাস মাছ ভেজে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপরে সব মশলাগুলো অ্যাড করলাম। আসলে ভাবছিলাম যে, আর আলমারিটা আমার গোছানোর এখন একদমই ইচ্ছা ছিল না। গতকালকে ওর আব্বুর একটা মানে যে হেয়ার সমস্যার জন্য আমার আজকে আলমারি গুছাইতে হলো। আজকে 18 বছর সংসারে জীবনে কোনোদিন একটা হাঁড়ি পাতিল প্লেটও আছাড় দেয়নি। তাই গতকালকে একজনের মানে যে আইডি কার্ডের ফটোকপি আর ছবি চাইছে আমার, আমি দিব না দেখে পরে সে নিজেই খোঁজ করতেছে, কোথাও পায় না মানে যে আমার শাড়ির উপরে রাগ দেখায়, সব শাড়িগুলো মানে ঝাউলায় দিল যে খোঁজ করার জন্য কই রাখছে। তাই যাই হোক, তার কাজের জন্য দিতে চাইছিলাম না আমি, যে না আমি আর কারো কোনো রেফারেন্স নিব না, কিছু করব না, এ ধরনের একটাই করে আমি একদম জিদ করেছিলাম, দেইনি দেখে পরে আমার সব শাড়ি কাপড় আলমারির ভিতরে তো সব আমারই কাপড় চোপড় থাকে, তাই দেখি সব আউলে গোছালে করে পরে সেগুলো খোঁজ করছে, তাই পাই নাই। তাই কি আর করা, পরে ভাবলাম যে এই সুযোগে আলমারিটাও গোছানো হয়ে যায়, কারণ আলমারিটা অনেক দিন ধরে গোছানো হয় না। তা আগে আমি 3 পিসগুলো ভাঁজ করে নিয়ে পরে শাড়িগুলো আমি ভাঁজ করছি। তা যাই হোক, এখানে কিন্তু আমি কচুর গাঁটিগুলো কিন্তু হালকা ভাপ দিয়ে নিছিলাম, ভাপ দিয়ে তারপরে এর ভিতরে দিলাম। আর এই গাঁটিগুলো এত সুন্দর মানে যে মোমের মতো গলে যায়, তাই বেশি ভাপ দিতে হয় না, আমি শুধু একটা বলক দিয়ে ফেলে দিছিলাম, যাতে একটু আলাদা যে কষটা থাকে সেটা চলে যায়। আর এখানে আমি কষানোর জন্য একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে তারপরে গেলাম, কেননা এটা দুপুরের রান্না। আর প্রায় তো 7টা বাজতে নিছে। আসলে লং ভিডিওটা 6টার ভিতরে ছাড়লেই বিশেষ করে ভালো হয়। স্বাধীনকে বললাম দুপুরেই করতে, ওই যে বললাম স্বাধীন মেডিকেলে যাবে দেখে আবার স্কুলে গেছে একটু প্রত্যয়নপত্র আনতে, মানে যে ওই দিক দিয়ে ওর একটু দৌড়াদৌড়ি করছে, আবার ছবি তুলতে গেছে, মানে ও দুপুরে করে দিতে পারে নাই। আর যে পরিমাণ গরম পড়ছে, মানে যে সব কিছু মিলে টাইম মতো কোনো কিছুই হইতাছে না। যাই হোক, সব কিছু কিন্তু আমি মশলা টশলার ভিতরে দিয়ে কষিয়ে তারপর একদম ঝোলের জন্য পানি দিয়ে গেলাম। এতো যে বলক এসে গেছে, আর বলক আসার পরে কিন্তু আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম, কেননা ভেন্ডিগুলো একদম দেশি কচি, আমি কখনোই ভেন্ডি পছন্দ করি না, হয়তো আগের ভিডিওতে অনেকে শুনছেন। আমার আবার একটু পাইলসের প্রবলেম, কিন্তু ভেন্ডি খাইলে আমার অনেক উপকার হয়। আজকে আমি কিছু ভেন্ডি এর ভিতরে দিছি, আর কিছু ভেন্ডি সেদ্ধ করে ভর্তা বানাইছি। বিশ্বাস করবেন না, ভেন্ডির ভর্তা এত মজা হয় আমি কখনোই ভাবিনি। আমার হাজব্যান্ডকে দিছি, পরে বলতেছে আমাকে আরেকটু দিবা না, বলছি না, আমার কাছে অনেক মজা লাগছে, আর এটা খাওয়ার পর আমার পেটটা একটু নরম হয়। যাই হোক, আসলে ঢাকা শহরে হাইব্রিডের ভেন্ডিগুলা এরকম পাওয়া যায়, আনে দেখে আমার মজা লাগে না, পছন্দ করি না এটা বললে ভুল হবে, মানে ওই যে হাইব্রিডের আনে মানে ওটা আমার খেতে ইচ্ছা করে না, যেটা দেশি আনে আমি দেখলেই টের পাই। তাই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে গেছিলাম। আর যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং ইউটিউব চ্যানেল, আর টিকটক আইডি আমার একই নাম, মানে একদিন পরে এই ভিডিওগুলো টিকটক আর ইউটিউবে চলে যায়। যাই হোক, পাঙ্গাস মাছটা কিন্তু অনেক ভালো ছিল, কিছু কিছু পাঙ্গাস মাছ গন্ধ থাকে, ওরকম গন্ধ না, মানে যে মজা লাগছিল তরকারিটা। দুপুরে এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে আজকে, সাথে পটল ভাজা হয়েছে, আর ওই যে বললাম ভেন্ডির ভর্তা হয়েছে। যাই হোক, আমি চুলার পাড়ে দিয়ে একদম চলে গেছিলাম, ঝোলটা একদম যখন ঘন হয়ে গেছে তখন কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে দিছি। কচুর গাঁটির তরকারি এরকম মাখা মাখা হলে গরম ভাতে কিন্তু মজা লাগে, আর এরকম গরম গরমই ভালো লাগে, জুড়াই গেলে এটা একদম ঘন হয়ে দরদরা হয়ে যাবে, এখনই ঘন হয়ে গেছে। তা যাই হোক, আমি একটু উল্টায় পাল্টিয়ে ভালো করে দেখলাম যে নিচে লেগে গেছে নি, না নিচে একটুও লাগেনি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
আর